মাংস একেবারে যেটা কালো কালো হয়ে গেছে সেটা তারা সেখানে গন্ধে ঢুকতে পারেন নাই, তারা ভাউচার দেখাতে পারছে না, পচা মাংস নিয়ে তাদের কোনো জাস্টিফিকেশন নাই। 2 দিন অন্তর অন্তর কোনো না কোনো ক্যাফেটেরিয়া কোনো না কোনো ক্যান্টিনের ব্যাপারে কোনো না কোনো অভিযোগ আছে। যেমন হচ্ছে অনেক সময় পোকা সহ দেখতে পাই, কখনো কখনো দেখা যায় শাকের সাথে যে রসি সেই রসি সহ কেউ খেয়ে ফেলছে, চিবুচ্ছে, অথবা মাংসের সাথে দেখা যাচ্ছে যে ভালো মতো পরিষ্কার না করে পশম লেগে আছে। এই ধরনের ঘটনা ঘটে। তার প্রেক্ষিতে আজকে যখন রান্না হচ্ছিল আমি এসে দেখতে পাই যে তারা আসলে পচা মাংস একেবারে যেটা কালো কালো হয়ে গেছে সেটা। তো অন্যান্য সব ক্যান্টিনের ব্যাপারে ডাকসু হওয়ার পর ডাকসুর হল সংসদ যেগুলো আছে সেগুলো সমন্বয় করে বেশ কিছুটা একটা ঈদে নিয়ে এসেছে, মানে একটা পরিস্থিতি হয়েছে, এখন মোটামুটি খাওয়া যায়। কিন্তু এটার দায়িত্বে আছেন টিএসসি যিনি ফারজানা বাসার, তিনি এটার দায়িত্বে আছেন। এখানেও মাঝে মধ্যে আমরা এসেছি কিন্তু মানে কখনো ওই যেটা তাদের স্টোর রুম সেটা আমরা কখনো চেক করি নাই। আজকে আপনারাও গিয়েছেন সাংবাদিক ভাইয়েরা, তারা সেখানে গন্ধে ঢুকতে পারেন নাই এবং তারা দাবি করেছে ওই ফ্রিজ নষ্ট, কিন্তু তারপরে সেখানে তারা খাবার স্টোরেজ করে রেখেছে। আর বাকিটা তো সবকিছুই দেখলেন যে তারা ভাউচার দেখাতে পারছে না, পচা মাংস নিয়ে তাদের কোনো জাস্টিফিকেশন নাই। ইভেন তারা বলতে চাইছে এটা তারা দেখতে পেয়ে ফেলে দিতে চাইছিল, কিন্তু ওই যে আপনারা দেখেন রান্নার জন্য তারা ওখানে মশলা কষায় আছে। ডাকসুর দায়িত্ব হচ্ছে প্রশাসনকে প্রত্যেকটা বিষয়ে অবগত করা, প্রশাসনকে সাহায্য করা। আমরা ডাকসুর পক্ষ থেকে দেখতে পেয়ে শিক্ষার্থীদের সুবিধাটা আমরা জানিয়েছি, এখানে কি হয় প্রশাসনকে দায়িত্ব দিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, এখানে যিনি পরিচালক ফারজানা বাসার তাকে জানিয়েছি। আমরা তো আর তাদেরকে শাস্তিও দিতে পারবো না, জরিমানাও করতে পারবো না, এটার দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সেটা যদি তারা না করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যদি তারা এটা খাওয়াতে চায়, সেটার লায়াবিলিটি তারা নেবে। ডাকসু তার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করছে।